تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آله سيدنا মোহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোথায় আছো প্রাণের রাসূল আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে এই ধরাতে তোমাকে সারা বাঁচিয়া আল্লাহুম্মা জোরে পড়েন ভাই আমার সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তোমাকে ভালোবাসি অন্তরে শুধু মুখে না রাসূলকে ভালোবাসেন কিনা হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি নাস্তাফা আম্মা বাদ হাটগ্রাম মধুরগাতি রাউতকান্দি জান্নাতুল ফেরদৌস কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই ইব্রাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি প্রকৌশলী জনাব মোহাম্মদ মুবারক হোসেন উপস্থিত আছেন। সভাপতি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন
জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আলী আসগর, মাননীয় সংসদ সদস্য 70 পাবনা 3। প্রধান মেহমান কৃষিবিদ জনাব হাসান জাফির তুহিন, সভাপতি কৃষক দল কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথিবৃন্দ, আজকে আপনাদের আলোচনা করে ধন্য করবেন সুদূর যশোর থেকে আগত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরিনে কেরাম, সারা বাংলায় জাগরণ সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী। সম্মানিত উপস্থিতি, সেই মাগরিব থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক আলোচকের মুখ থেকে আপনারা কোরআন এবং হাদিস থেকে বিভিন্ন কথা শুনেছেন। আমরা যে কথাগুলো শুনেছি, এই কথাগুলো আমাদেরকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই গ্রামে এই যতগুলো লোক আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি গ্রামে এই লোকগুলো বাস করি না আরো অনেক লোক আছে? আরো অনেক লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আমরা এই কোরআনের ছায়াতলে আসতে পেরেছি, এই সামিয়ানার নিচে আসতে পেরেছি, মানে আমরা এখন জান্নাতের বাগানে বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আসতে পারেননি, আমি তাদেরকে খুব সৌভাগ্যবান বলে মনে করতে পারছি না, ঠিক না? ঠিক। তো আমরা সেই মহান রবের শানে আমরা কালিমাতুশ শুকরগুজার হচ্ছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সামিয়ানার নিচেই বসার মতো তৌফিক দিলেন। আমরা চিল্লায়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। হাদিসের ভিতরে আসছে, যারা আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের পাল্লাটা ভারী করে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সরওয়ারে দু আলম, দো জাহানের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবীর উপরে চিল্লায়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি খুব বেশি কথা বলবো না। আমাকে যে সময়টুকু দেয়া হয়েছে, আমি তার ভিতরেই ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আমি এখানে এসেছি। প্রিয় উপস্থিতি, আসুন আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কি বলছেন, আমরা এখান থেকে দু একটি কথা জানা, বলা এবং নিয়তের, আমলের নিয়তে আমরা যেন শুনতে পারি। আমরা প্রথম শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নিচ্ছি। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন ঈমানদারদের জন্য, মুমিন বান্দাদের জন্য একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজটা কি তা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন?
আয়াতে কারিমা নাজিল হয়েছিল ওই সময় আল্লাহ রাসূলের সাহাবাগণ প্রাণ প্রিয় আল্লাহ রাসূলের সাহাবাগণ বিশ্ব নবীর সামনে বসেছিলেন। আপনারা যেরকম এই মঞ্চের সামনে বসে আছেন আর মনে মনে কি ভাবছেন আমি জানি না। আমি কি জানি বলেন? আমি জানি না। বিশ্ব নবীর সামনে সাহাবারা এরকম সমবেত ভাবে বসেছিল আর মনে মনে একটা চিন্তা করছিল, একটা ফিকির করছিল, আহারে যদি এমন কোন কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিতেন যে বিষয়টার উপরে আমল করে, বা এমন কোন শরীয়তের কোন বিধানের কথা আমাদেরকে যদি রাসূল বলে দিতেন, ওই বিধানের উপরে আমল করে আমরা জান্নাতে সহজে যেতে পারতাম। এমন কোন কথা যদি রাসূল বলতো আমাদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যেত। এরকম একটা মনে মনে চিন্তা করছিলেন। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝছেন ভাইরা আমার? আল্লাহর রাসূলের সাহাবারা চিন্তা করছিল এমন কোন কথা যদি রাসূল বলতেন আর সেই কথার উপর আমল করে আমরা কোথায় যেতে পারতাম? কোথায়? জান্নাতে যেতে পারতাম। এই চিন্তাটা করছিল। আপনি মনে মনে যে চিন্তা করেন কেউ দুনিয়ার কেউ জানে না, আপনার একেবারে কাছে যিনি বসে আছেন সেও জানে না মনের গহীনে কোন কথা লুকিয়ে আছে। আল্লাহ পাক এটা জানার মতো সুযোগ কোন মানুষকে দেয়নি। দিয়েছে কি? আল্লাহ রাসূল সামনে সাহাবাদের সামনে বসেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে, সাহাবারা মনে মনে কি ভাবছে রাসূল বুঝতে পারেননি, কিন্তু ওই আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বান্দার মনের খবর জানেন কি জানেন না? সাহাবাদের মনের খবর আল্লাহ পাক বুঝতে পারলেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নিয়ে সূরা সাফের 11 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণ। কাদেরকে ডাকলেন? জোরে বলেন। আয়াতের প্রথমে আল্লাহ পাক কাদেরকে ডাক দিলেন? কথা বুঝতে পারছেন না? ঈমানদারদেরকে ডাক দিলেন। কাদেরকে বলা হয় ঈমানদার? আল্লাহ পাক দুনিয়ায় সবাইকে এই আয়াতে ডাক দেননি, কারণ আল্লাহ রাসূলের সামনে যারা বসেছিল তারা সাধারণ মানুষ ছিল না, ঈমানদার ছিল। কাফের ছিল না, ঈমানদার ছিল। তারা ঈমানদার ছিল। প্রত্যেকটা সাহাবা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি বিষয়ের কথা বলে দেব, এমন একটি ব্যবসার কথা বলে দেব, এমন একটি বিজনেসের কথা বলে দেব যে বিজনেসটা করলে এই দুনিয়াতে তোমরা লাভবান হবে আর পরকালীন জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আযাব থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদেরকে একটা ব্যবসার সন্ধান দিচ্ছেন, যে ব্যবসাটা করলে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। এই দুনিয়াতে আমরা ব্যবসা করি না? ব্যবসা করি। ব্যবসায় লাভ এবং লস দুইটা হওয়ার সম্ভাবনা আছে কি নাই? আছে না বলেন? আছে। বরং ব্যবসা যারা করতে যায় লাভের চেয়ে লোকসান খেয়ে বাড়িতে চলে আসে পুঁজিপাটা হারিয়ে, এরকম লোক কিন্তু এখন বেশি। বা ব্যবসার যে নীতি আমরা ফলো করি, ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বলছেন, এই ব্যবসায় লোকসান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যবসায় শুধু লাভ আর লাভ।
দুই জাহানে লাভ, দুনিয়াতে লাভ আর পরকালীন জীবনে লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ওই ব্যবসা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই সামিয়ানার নিচেই বসেছি একটাই উদ্দেশ্য, সেটা হলো যে যশোর থেকে হুজুর এসেছে, আলেম এসেছে, মুফাসসির এসেছে, সুরেলা কণ্ঠে ওয়াজ করবে, শুনতে খুব ভালো লাগবে। উদ্দেশ্য কি তাই বলেন? উদ্দেশ্য কি তাই? না, আমাদের উদ্দেশ্য কিন্তু ওইটা যে আমরা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন কোন কথাগুলো বলেছেন তা জানবো, শুনবো, মানবো এবং চূড়ান্ত ফলাফল যেটা সেটা হলো আমরা এটা জেনে বুঝে আমল করে পরকালের কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই। ঠিক কিনা? নাকি উদ্দেশ্য আর অন্য কিছু আছে? আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদের পরকালীন জীবনে যেন আমরা জাহান্নামী হয়ে না যাই। ঠিক কিনা? তার জন্য রব্বুল আলামিন একটা ব্যবসার কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, এই ব্যবসার কথা আপনারা জানেন, বহু জায়গায় আলেমেরা এই ওয়াজ করে থাকে। সুতরাং আমি সেই পুরাতন কথাগুলো আবারও একটু স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাক যে ব্যবসার কথা আমাদেরকে বলে দিয়েছেন, সেই ব্যবসা করার জন্য প্রথম কাজই হলো তুমিনুনা বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। জোরে বলেন, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহ বাদে অন্য কারোর প্রতি যদি আমরা ঈমান আনি তাহলে এই ব্যবসার অন্তর্ভুক্ত আমরা হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি কি আনিনি ভাইরা আমার? এনেছি তো? আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, কিন্তু আমরা মনে হয় 100% ঈমান আমরা আনতে পারিনি। ঈমান আনতে হবে 50% আনলে হবে? 60%? 99%? 1% কে যদি আরো 100 ভাগে ভাগ করা হয় তাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, এই আয়াতের ভিতর আল্লাহ পাক তাকিদ দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ পাক ঈমানদারদেরকে বলছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আমরা তো ঈমান এনেছি, তাহলে আবার ঈমান আনতে বলছে কেন? তার মানে ঈমান আনা হয়নি। ঈমানে আনার ভিতরে যদি কোনো ফাঁক-ফোকর থেকে থাকে, যদি কোনো কিন্তু কথা থেকে থাকে, যদি কোনো ভেজাল থেকে থাকে, ঈমানের ভিতরে যদি বেদাত আর শিরকের কোনো গন্ধ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওইটা আমাদেরকে ঝালাই করে বা মজবুত ঈমান আনার কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা ঈমান কিন্তু সঠিকভাবে আনতে পারিনি, কারণ যখনই আপনার আমার উপরে বিপদ আসে তখনই ঈমান হারা আমরা হয়ে যাই। ঠিক কিনা? আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতা নেত্রীর কাছে ধর্ণা দেই। আমাদের মনের টেন্ডেন্সি থাকে যে এই বিপদ আমার এই নেতা ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না, কিন্তু আসলে বিপদে মুসিবতে সব সময় সাহায্য চাইতে হবে কার উপরে? আল্লাহর। কার উপরে? আল্লাহ। সুতরাং আমরা যদি মজবুত ঈমানের অধিকারী না হই তাহলে কিন্তু আমাদের জন্য পরকালের আযাব অপেক্ষা করছে। ঠিক কিনা? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা, যদি তুমি সঠিক ঈমানদার হতে চাও তাহলে ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি
ওয়াল জু। আমি তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, তোমাকে আশা দিয়ে পরীক্ষা করব, তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। যদি এই পরীক্ষায় পাস করতে পারো তাহলেই তুমি মাত্র সলিড ইমানদার। বাংলাদেশে এরকম ইমানদারের সংখ্যা কম না বেশি? কম। সব চাইতে কম। আমি যদি হিসাব করি তাহলে 10% হবে না মজবুত ইমানের অধিকারী। অথচ সম্মানিত ভাইরা, সময় খুব কম, আমার সময় শেষ হয়ে গেছে, আমি আর বেশি কথা বলবো না। আমরা যদি কোরআন হাদিস থেকে রেফারেন্স দিই তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যে ঈমান এনেছিল রাসূলের প্রতি এবং আল্লাহর প্রতি, ওই ঈমান কিন্তু আমরা এখনো আনতে পারিনি, ঠিক কিনা? ঠিক। আল্লাহ এবং তার রাসূলের উপরে সাহাবারা যে ঈমান এনেছিল, বিপদে আপদে মুসিবতে তারা যে ঈমানের পরিচয় দিয়েছে, মজবুত ঈমানের পরিচয় দিয়েছে, তারা বিপদ যখন তাদের উপরে চেপে বসেছে তারা ঈমান হারা হয়ে যায়নি, বরং ঈমানের কঠিন পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ঈমানের পরীক্ষা করেছে কি করেনি ভাইরা আমার? করেছে কি করেনি? আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছে, তারপরে মূসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছে। বিশ্বজাহানের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বিনা পরীক্ষায় ছেড়ে দিয়েছে কি? না। দিয়েছে? না। সবচাইতে কঠিন পরীক্ষা দিয়েছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মভূমি থেকে তাড়াই দিল কি দিল না? দিল। তার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে কি হয়নি? এরকম যদি হাতে গুনে বলি অনেক হবে না? এই কঠিন পরীক্ষার ভিতর দিয়ে তারা আল্লাহর কাছে মজবুত ঈমানের অধিকারী হয়েছে। সাহাবায়ে কেরাম নবী রাসূল থেকে শিক্ষা নিয়েছে, তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চলেছে কি চলেনি? চলেছে। হযরতে বেলালের কথা আপনারা জানেন না? কত কঠিন পরীক্ষা সে দিয়েছে। হযরতে খাব্বাবের উপরে, হযরতে খুবাইবের উপরে, হযরতে আম্মারের উপরে, হযরতে সুমায়ার উপরে, এরকম ভাবে অগণিত সাহাবা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, শুধুমাত্র এই ঈমান আনার কারণেই তাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হলো। মরুভূমির উপরে তাদেরকে শোয়ে বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে টেনে নিয়ে বেড়ানো হলো। তারপরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুলবাদাজাইন তাকে উলঙ্গ করে চাচা বাড়ি থেকে তাড়াই দিল। ইতিহাস জানেন কি জানেন না? সুতরাং সেই ঈমানের অধিকারী আমাদেরকে হতে হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে কি দিয়ে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল দিয়ে, তোমাদের সম্পদ দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য আল্লাহর রাস্তায় আপনারা এই যে মাল সম্পদ দিচ্ছেন, দান করছেন, এটা এক প্রকার জিহাদ কিনা? জিহাদ কিনা? কথা বলেন না কেন? সুতরাং এর প্রতিদান আল্লাহর কাছে আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত কল্যাণকর, ইন কুনতুম তাআলামুন, তোমরা যদি তা বুঝতে পারো, জানতে পারো। প্রিয় উপস্থিতি আমার, এর সংশ্লিষ্ট আর অনেক কথা ছিল, সময় পেলে আমি আরো সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াত থেকে যে কথাগুলো বলা হলো, আল্লাহ পাক আমাদের সবাইকে এটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আর আয়াতের শিক্ষা যেটা, সেটা হলো আল্লাহর উপরে মজবুত ঈমান এনে, রাসূলের উপরে ঈমান এনে আমরা যেন আল্লাহর রাস্তায় জীবনকে উৎসর্গের মধ্য দিয়ে পরকালীন মুক্তির পথ সুগম করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি এসে গেছে, তাকে সামনে বসিয়ে রেখে, পাশে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবির আওতায় পড়বে। সুতরাং আমি সবার কাছে আমার সুস্বাস্থ্যের জন্য, আমার এই কণ্ঠের জন্য, আমার পথ চলার জন্য, আমার
জন্য আমি দোয়া চাচ্ছি, আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই কোরআনের ময়দানে আমাকে কবুল করে নিক, জোরে বলে আমিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি